প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী, আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন আমরা ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু সমস্যার জন্য। তো আমরা আবার নতুন করে আমাদের এই চ্যানেল থেকে আমরা ক্লাস 10 এবং 12 এবং আরও অন্যান্য যে সমস্ত ক্লাসের আমরা ফাইনাল পরীক্ষার জন্য একদম হাতে গুনে গুনে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আমাদের এই চ্যানেল থেকে আমরা দেবো। তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে। তো আমার যেহেতু উচ্চ মাধ্যমিক ব্যাচ আছে, অনেক স্টুডেন্ট পড়ে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এবং সকলের জন্য আমি একদম কিছু সবার যেটা উচ্চ মাধ্যমিক সবার সমস্যা হয় যে জায়গাটা, আমরা সেই জায়গা থেকে আমরা আজকে প্রথম ভিডিও করতে চলেছি। তো সেই জায়গার যেটা বাংলা ভাষার সাহিত্যের ইতিহাস আর ভাষার ইতিহাস, ভাষা সাহিত্য আর ভাষার যে বাংলা সাহিত্য ভাষার ইতিহাসের যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো সলভ করার জন্য একদম হাতে গুনে কিছু প্রশ্ন, সেখান থেকে আমি সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো 2025-এর একদম ফাইনাল পরীক্ষার জন্য এবং তার আগে যে টেস্ট পরীক্ষা হবে, এক একটা স্কুলে এক এক রকম সময়ে টেস্ট পরীক্ষাটা হয়তো হতে পারে, যত সম্ভব নভেম্বর ডিসেম্বরের ভিতরে পরীক্ষাটা হতে পারে। তো সামনে যেহেতু সময় নেই, তো সেই জন্যই আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে, তাহলে ভাষা এবং সাহিত্যের দিকটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। কিছু প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে, ভাষা কাকে বলে? ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত 3টি শাখার নাম লেখো, আর যে কোনো একটি শাখার সম্পর্কে এখানে বিস্তারিত একটু আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে, অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো? আর উদাহরণ সহ ওই অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। 3 নম্বর বলছে, বিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো? 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 4 নম্বর বলছে, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিতে হবে। আর 5 নম্বর বলছে, মুন্ডমাল মুন্ডমাল শব্দ কাকে বলে? এই মুন্ডমাল শব্দ কাকে বলে আর উদাহরণ সহ মুন্ডমাল শব্দটাকে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। দেখো, তাহলে ভাষার ইতিহাস থেকে দেখো, মোট আমি 7টা প্রশ্ন দিয়েছি এখান দিয়ে একদম হাতে গুনে গুনে। আর গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ সহ আলোচনা করো। 7 নম্বর বলছে, দেখো, শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বলতে কি বোঝো? শব্দার্থের পরিবর্তন বলতে কি বোঝায় তা তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। এটা একদম শেষ অধ্যায়ের, অর্থাৎ ভাষার ইতিহাসের লাস্ট অধ্যায়ের এই প্রশ্নটা একটু ভালো করে পড়লে এই প্রশ্নটার মধ্যে সব কিছু, ওই অধ্যায়টার ডিটেলস এই প্রশ্নটার মধ্যে সবই আছে। তো সেই ক্ষেত্রে একটা শব্দ, যেমন আগে আমরা যেটাকে অন্ন বলতাম, সেটাকে পরিবর্তনে ভাত বর্ণ এইভাবে যে পরিবর্তন হয়েছে, সেই শব্দার্থের পরিবর্তন। যেমন আগে যেমন তোমার সংবাদ, এটাকে সন্দেশ বলা হতো, সেই সন্দেশটা সংবাদ অর্থে, এখন সন্দেশ মিষ্টি অর্থে ব্যবহৃত হয়। ঠিক এইরকম করে এই অধ্যায়টার বিস্তারিত আলোচনা আছে। এরপরে বাংলা সাহিত্যের ইতিহাসের ভিতরে এখানে একটু নম্বরটা আমি বলে দিই। এমসিকিউ আছে, দেখো এখানে 3টে এমসিকিউ পড়তে হবে। তো সেই ক্ষেত্রে এই যে ভাগগুলো আছে, বাংলা গানের ধারা আছে, চলচ্চিত্র আছে, তোমার শিল্পকলা থেকে শুরু করে, যে ক্রীড়া জগৎ থেকে শুরু করে, বিজ্ঞান থেকে শুরু করে, যে কটা ধারা এখানে আছে, সেই সমস্ত ধারাগুলো থেকে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে মাত্র 3টে। এখানে কোনো এসিকিউ প্রশ্ন থাকছে না, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পার্টটায় কিন্তু কোনো চাপ নেই। চাপ শুধু কি, এখানে 4টে বড় প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে কিন্তু 2টো বড় প্রশ্ন করতে হবে। তো সেই বড় প্রশ্নের উপরে চাপ বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ যেহেতু অপশান থাকবে, সেহেতু অপশান থাকলে উত্তর করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের টার্গেট রাখতে হবে বড় প্রশ্নগুলোকে বেশি বেশি করে সলভ করা। এখানে আমি কিছু প্রশ্ন দিচ্ছি হাতে করে, খুব ইম্পর্টেন্ট। গানের ধারা থেকে রজনীকান্ত সেনের বাংলা গানের ধারায় অবদান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর বলছে, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 3 নম্বর বলছে, বাংলা 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারা সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর বলছে, এটা চিত্রকলা থেকে বাঙালির চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজির অবদান লিখতে বলেছে। তো এই প্রশ্নগুলো করতে হবে। দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে নাম্বার 5,
5 নম্বর প্রশ্ন বাঙালি চিত্রকলা। চিত্রকলা থেকে দেখো চিত্রকলার চর্চার ধারায় যামিনী রায়, আর যামিনী রায়ের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর বলছে পট শব্দটির অর্থ লেখো, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো পট। 7 নম্বর বলছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, এখানে ঋত্বিক ঘটক ও মৃণাল সেন, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের অবদান, এখান থেকে চলচ্চিত্র থেকে আমি দুটো প্রশ্ন দিচ্ছি, এই দুটো প্রশ্ন আলোচনা করতে হবে। তো তাদের সম্পর্কে তারা কি কি চলচ্চিত্রের নাম দিয়ে তাদের সেই গুরুত্বটা এখানে আলোচনা করতে হবে। 8 নম্বর হচ্ছে বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসুর অবদান, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা এবারের জন্য। আর পরে 9 নম্বর হচ্ছে বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ঠাকুর বাড়ির যে অবদান, সেই অবদানটা লিখতে হবে। 10 নম্বরে একদম শেষ অধ্যায় থেকে একটাই প্রশ্ন দিয়েছি খেলার জগৎ থেকে, আন্তর্জাতিক স্থানে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। সেটা সৌরভ গাঙ্গুলি হতে পারে, সেটা সারদা রঞ্জন রায় চৌধুরী বা বিভিন্ন রকম